এদিকে তারা আরামে থাকছেন, বসে বসে কাটছেন, যা নাম পাচ্ছেন কাটছেন, সব বেনাগরিক করে দিচ্ছেন। তারা একদম কি বলবো, ভগবানের বাচ্চা। যাকে খুশি নাগরিকত্ব করতে দেবে, যাকে খুশি বাতিল করবে। নেতা বাড়ির ছবিটাকে এই ছবির সঙ্গে মালদার উপকরণের জায়গার ছবিটাকে পাঞ্চ করে একটা স্টোরি বানিয়েছেন। সেই স্টোরিটা খেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। গদি মিডিয়া, যে মিডিয়ার এত বড় সাহস এখনো গ্রামে গঞ্জে ঘুরছে, আমরা ওদের হাত পা ভেঙে দিলাম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন, যাতে ওপার বাংলা থেকে কেউ বৈধ অনুপ্রবেশকারী আসতে না পারে তার জন্য কুমির ছেড়ে দেওয়া হবে নদীতে, চোদর সাপ ছাড়া হবে। অসীম সরকার, জগন্নাথ সরকার, সুকান্ত বিশ্বাস এইগুলোকে একে গোগ্র সাপ দিয়ে খাওয়া, কুমির দিয়ে খাওয়া। সুকুমার রায়, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, যদি অমিত শাহ এক বাপের বেটা হয় তাহলে আগে এইগুলোকে ধরুন। মুখে বড় বড় ভাষণ, কেতুগ্রাম 750 মানুষ ভোট দেয়, 650 ডিলিট। বাঁতরামও পেয়েছে। এসআইআর এর নাম করে বাংলাকে দখল করছে, বাঙালিকে কৃতদাস বানাতে চলেছে। টোটাল ডিলিট যেগুলো হচ্ছে অসাংবিধানিক। এসআইআর আইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মাত্র 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে এসছেন বিজেপির মস্তান, তাদের সব নাম উঠে গেছে। তৃণমূলকে অনেকে বিজেপি করে আবার তৃণমূলে আছে, আবার বিজেপি করে আবার তৃণমূলে আছে। নেবা হয়েছে নাকি এদের চোখে? দিদি দেখতে পান না কি বলেছেন? তিনি নাকি পালাচ্ছিলেন। লেখক, মানব, ফকির, মানতে পারবো না। তাতে আমাকে ফাঁসি দিলেও আমার কিছু যায় আসে না। এই যে ডিলিট করা হচ্ছে, ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে, এই বিষয়গুলো আমরা দামাল বাংলার পক্ষ থেকে অনেক আগে থেকেই বলেছি কি হতে চলেছে। আবার আজকে একটা সংযোজন হলো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন, যাতে ওপার বাংলা থেকে কেউ অবৈধ অনুপ্রবেশকারী আসতে না পারে তার জন্য কুমির ছেড়ে দেওয়া হবে নদীতে, এবং বড় বড় প্রচুর বিষধর সাপ ছাড়া হবে। এরপরে বলবে হার্ট লাংস ছিঁড়ে খেয়ে নেবো। কারণ কিছুদিন আগে লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন এনকাউন্টার করা হবে এই যারা ইলিগাল মাইগ্রেন্ট। অথচ আপনারা যদি হিসাব করে দেখেন, আজকে এই বিধানসভা ভোট, এই ভোটে অসীম সরকার বিজেপি প্রার্থী, আমি বিজেপি প্রার্থীগুলো বলি, এমপি জগন্নাথ সরকার, সে তো এমপি, সুকান্ত বিশ্বাস কৃষ্ণগঞ্জের, অসীম সরকার রানাঘাট, অসীম বিশ্বাস সুকুমার রায় কোচবিহারের, নিশীথ প্রামাণিক, তাই তো, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার। যদি অমিত শাহ এক বাপের বেটা হয় তাহলে আগে এইগুলোকে ধরুক, এইগুলোকে আগে গোগ্র সাপ দিয়ে খাওয়াক, কুমির দিয়ে খাওয়াক, তাহলে দেখবো কত বড় তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ তিনি, তাকে পরিবেষ্টিত হয়ে তাকে অবৈধ অনুপ্রবেশকারী, আর মুখে বড় বড় ভাষণ। আর আমার রাজ্যের যারা যুগ 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 ধরে বাস করছে, যারা শত শত বছর ধরে বাস করছে, আমার এসসি এসটি ওবিসি মাইনরিটি, আয়ুব হোসেন আমার দাদা বন্ধু, 87 বছর বয়স, লোক গবেষক, লেখক, ঐতিহাসিক, দুবার ডিলিট পেয়েছেন ইংল্যান্ড থেকে এবং অস্ট্রেলিয়া থেকে। তার পরিবারের 7 জন মেম্বারই ডিলিট। আয়ুব দাও ডিলিট, তার 3 ছেলে পুলিশে চাকরি করে, তারাও ডিলিট। তার গ্রামের 750 মানুষ ভোট দেয়, কেতুগ্রাম 650 ডিলিট। বাঁতরামও পেয়েছে। এই টোটাল ডিলিট যেগুলো হচ্ছে, টোটাল বেআইনি ভাবে, অসাংবিধানিক, বেআইনি। এসআইআর আইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা দামাল বাংলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মামলা করতে চাইছি, কারণ এসআইআর যে আইনে হচ্ছে এবং যা নিয়ম কানুন লেখা আছে তার সঙ্গে তার প্রয়োগের কোনো সম্পর্ক নেই। মাত্র 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে এসছেন বিজেপির মস্তান গুন্ডা, আমি নাম বলে দিতে পারি, বাবা মা ভোটের সময় ভোট দিয়ে আবার চলে যায়, আবার ভোট দিতে আসে, তাদের সব নাম উঠে গেছে। ফলত এসআইআর এর নাম করে বাংলাকে দখল করছে, বাঙালিকে কৃতদাস বানাতে চলেছে। ফলে বাঙালি কি এটা মেনে নেবে? বিষয়টা সেটা, বাঙালি মানবে না। কারণ গত পরশুদিনের ঘটনা, আমাদের সহযাত্রী, আমাদের সহকর্মী,
আমাদের সাথী মোফাক্করুল ইসলাম, যে আদ্যপান্ত সংবিধান মেনে চলা, যে আদ্যপান্ত গণতন্ত্র মেনে চলা, যিনি অ্যাডভোকেট, ভারতের বিভিন্ন প্রান্তে যান তার পেশার কাজে। তিনি যাচ্ছিলেন তার দেশ, তার নিউ টাউনে বাড়ি, কিন্তু তার আসল বাড়ি মনে হয় ইটাহারের দিকে কোথাও। সেখানে যেতে গিয়ে তিনি দেখেছেন মালদার কাছে সুজাপুরে প্রচুর মানুষ, ভীত আতঙ্কিত মানুষ, যারা সব হারিয়েছে, যারা ভয়ে বাবাকে মাকে সব হারানো মানুষগুলো আতঙ্কে তারা জড়ো হয়েছে, প্রতিবাদ করছে রাস্তার ধারে। ঠিক একইভাবে আমিও তখন সেদিন গিয়েছিলাম বসিরহাটে। তো আমাদেরকে সবাই ডেকে নিয়ে যায়, মুফাক্করুলকেও ডাকে, আমাকেও ডাকে, আমরা বক্তব্য রাখি, মানুষ আমাদের ভালোবাসে। তো মুফাক্করুল ওখানে বক্তব্য রেখে এই এই যে মানুষের প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে একটু গণতান্ত্রিক করেছিলেন। তিনি গাড়ির উপরে উঠে কিছু জিনিস শিখিয়েছিলেন, যে দেশ আমাদের ভারতবর্ষ কি জয়। তিনি বলেছিলেন যে আমরা গণতন্ত্র মেনে চলবো, আমরা কোনো অগণতান্ত্রিক কাজ করবো না, তাহলে আমি এখানে থাকবো না, এই শিক্ষাটা দিয়েছিলেন। তারপরে তিনি বলেছিলেন যেহেতু আমরা যুগ 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 ধরে বাস করি, এই দেশ আমাদের, তাই এই দেশ থেকে আমাদের কেউ বেনাগরি করতে পারবে না। এর চেয়ে খাঁটি কথা পৃথিবীতে নেই। এবং যতক্ষণ পর্যন্ত সকলের, সমস্ত নাগরিকের পুনরায় ভোটার তালিকায় নাম উঠবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। এরকম একটা পবিত্র কথা, এরকম একটা সুন্দর কথা বলে তিনি জনগণের সঙ্গে প্রশাসনের বা নির্বাচন কমিশনের একটা মধ্যস্থতা করছিলেন। তার কাজ ছিল মধ্যস্থতাকারী হিসাবে, তিনি মিউচুয়াল করে দিয়েছিলেন। ফলে আন্দোলনটা সেদিনের মতো ভাঙা হয়। এবং আমাদের এডিএম সাহেব তিনি এসে বলেন, মুফাক্করুলও বলেন, 4 দিন পর সমস্যাটা মেটানোর ব্যবস্থা করবে। পাশাপাশি আর একটা ঘটনা ঘটছিল, সেটা মোথাবাড়িতে, সেখানেও জনরোষ। কিন্তু কোন জনরোষে কোনো মানুষ ঘেরাও 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 বলে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিৎকার করেছেন, বলেছেন, এগুলো অনেক গল্প কথা, কোনো ঘেরাও ফেরাও না। বিডিও অফিসে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা থাকে, আরামেই তারা ছিলেন। একদিকে তারা আরামে থাকছেন, বসে বসে কাটছেন, যা নাম পাচ্ছেন কাটছেন, সব বেনাগরিক করে দিচ্ছেন। তাদের একদম কি বলবো, ভগবানের বাচ্চা, যাকে খুশি নাগরিকত্ব করে দেবে, যাকে খুশি বাতিল করবে। 2 বছর আগে এলে সে নাগরিক, আর 200 বছর ধরে থাকলে বেনাগরিক, এটা করছিলেন। যন্ত্রণায় কাতর হয়ে মানুষগুলো নিচে প্রতিবাদ করছিল। এবং এই ঘটনাকে যে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, যেটা শোনা যায়, কারণ উদ্ধার করার যে নাটক, উদ্ধার করতে গেলে বিডিওর গাড়ি চাপা পড়ে 2 জন মারা যায়, তারা শহীদ হন। আমার দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার জন্য কোনো সমবেদনা জানায়নি। মুফাক্করুলকে গদি মিডিয়া, যে মিডিয়ার এত বড় সাহস, এখনো গ্রামে গঞ্জে ঘুরছে, আমরা ওদের হাত পা ভেঙে দিই না। গদি মিডিয়া ওই মুথাবাড়ির ছবিটাকে, এই ছবির সঙ্গে মালদার মুফাক্করুলের জায়গার ছবিটাকে পাঞ্চ করে একটা স্টোরি বানিয়েছেন। সেই স্টোরিটা খেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসেন। কিন্তু এটা করলে তাকে হবে না, যে তিনি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন থেকে আজ পর্যন্ত তার পাশে যে মিথ্যা কথা বলে তাকেই তিনি হিরো সাজান। ওর দালাল পরিবেষ্টিত হয়ে তাকে দালালরা মিথ্যা করে বলেছে। আর তিনি এই মুফাক্করুলের মতো একজন দেশপ্রেমিক, একজন এসআইআর আন্দোলনের অন্যতম একজন, দেখুন, উনি কিছুদিন আগে একবার, কয়েক বছর আগে তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন, আবার একবার মিমে ভোটে দাঁড়িয়েছিলেন, মিমের হয়ে, পরে ছেড়ে দিয়েছিলেন, মিম পার্টি করে না। তো বিজেপি, তৃণমূলের তো অনেকে বিজেপি করে আবার তৃণমূলে আসে, আবার বিজেপি করে আবার তৃণমূলে আসে। নেবা হয়েছে নাকি এদের চোখে? দিদি দেখতে পান না? তো দিদি যেভাবে তাকে মেলাইন করেছেন, তার চরিত্র নিয়ে টেনেছেন এবং তার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। দিদি কি বলেছেন? তিনি নাকি পালাচ্ছিলেন, তিনি বাড়ি আসছিলেন,
হাই প্রোফাইল লোক, সে ভারতের বিভিন্ন জায়গায় প্লেনে করে যান, প্লেনের পুরনো টিকিট থাকতে পারে, নতুন, তাহলে উনি বাড়ি আসছিলেন। তো দিদি বলেছেন উনি নাকি বম্বে থেকে এসছেন, উনি নাকি বিজেপি পাঠিয়েছে, উনি নাকি দাঙ্গা লাগাতে এসছে। দিদির কাছে কেউ একটা খারাপ খবর দিয়েছে, সেই খবরটা দিদি প্রচার করেছে। এত বড় মিথ্যা হতে পারে না। তাই দিদির উচিত সরি বলা। মমতা ব্যানার্জির মোফক্করুল সম্পর্কে বলা উচিত যে এটা আমার কাছে ভুল তথ্য ছিল, সরি। তাহলেই তো মানুষ মহান হতে পারে। দিদিকে সবাই ভালোবাসি। ভালোবাসি মানে এই নয় আমি আমার নিজের, আমি পাওয়া, কি বলবো, ভালোবাসি মানে এই নয় যে তিনি হাজার মিথ্যা কথা বললেও সেটা মেনে নিতে হবে। আর সঙ্গে যে ছিল একরামুল বাগানি, এরা দুজন আমাদের দামাল বাংলার এবং আমার অত্যন্ত কাছের। একরামুল বাগানি একজন ড্রাইভার, অন্যের গাড়ি চালান, কিন্তু তার মতো সুবক্তা আনন্দবাজারে বেরিয়েছিল। এটা বড় নিউজ যে সম্প্রীতি নিয়ে তার যা ব্যাখ্যা, তার যা বক্তব্য, স্যালুট জানাতে হয়। আকরামুল বাগানি বিজেপির এই ভয়াবহ আক্রমণের সময় বাংলাকে বাঁচানোর জন্য এই তৃণমূলের ডিজিটাল যোদ্ধা হিসাবেই তিনি কাজ করেছেন, করেন, এবং তার কাজগুলো সরকার পক্ষেই কাজে লাগে। তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু তাকে মেলাইন করা, তাকে জেলে ভরা, এগুলো আমি লেখক, মানব, ফকির মানতে পারবো না, পারবো না, পারবো না। তাতে আমাকে ফাঁসি দিলেও আমার কিছু যায় আসে না। ফাঁসি দিক, জেল দিক, জরিমানা দিক, আমি সত্যিটা বলবো। পাশাপাশি এটাও বলবো, আমার ভারতবর্ষের মূল নিবাসী এসসি এসটি ওবিসি, বিশেষত মুসলমান ভাইদের যারা শেষ করতে চাইছে তাদের মানুষ শেষ করবে। আবার এটাও বলবো, মুসলমান যদি যাতে তাহলে বাংলা জিতবে, মুসলমান যদি বাঁচে বাংলা বাঁচবে, আর মুসলমান যদি বাঁচে বাঙালি বাঁচবে, মুসলমান যদি বাঁচে ছিন্নমূল দেশান্তরিত মানুষও বাঁচবে। তাই মুসলমান শেষ করার, মূল নিবাসীদের শেষ করার যে পরিকল্পনা, যে কাজ চলছে, আমি এটা ঘৃণা করি। আমি ডাক দিই সমস্ত মানুষকে, যে যেখানে আছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে পথে নামুন, প্রতিবাদ করুন, নাহলে বাংলা দখল হতে চলেছে। আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে দেবে বিজেপি আর